রাফায় ইসরায়েল যে গণহত্যা শুরু করে দিয়েছে এবং এই গণহত্যায় যদি ইসরায়েল জয়ী হতে পারে, অর্থাৎ বিগতে আপনার গাজায় যে ইসরায়েল যে গণহত্যা চালিয়েছে সেরকম যদি রাফায় যদি গণহত্যা চালিয়ে ইসরায়েল সফল হয়, তাহলে কিন্তু এই যে হামাস এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু নেতানিয়াহুর জয় হবে। কেমন করে? কারণ রাফায় যদি তারা গণহত্যা করে পার পেয়ে যায়, তারপরে এই মানুষগুলো আবার অন্য কোথাও ঠাঁই নেবে, তারা অন্য কোথাও আশ্রয় শিবির তৈরি করবে। আবার দেখা যাবে যে বিগত যে ইসরায়েল যে গণহত্যা চালিয়েছে, সেরকম আপনার সেই গণহত্যার বিরুদ্ধে বিশ্ব বা মুসলিম বিশ্বের যে রাষ্ট্রগুলো ব্যক্তি তারা যেভাবে আলোচনা সমালোচনা করেছে, এই গণহত্যার বিরুদ্ধে হয়তো তারা সে ধরনের আলোচনা সমালোচনা করবে, কিন্তু পরিশেষে যে ফলাফলটা আসবে সেটা হচ্ছে ইসরায়েলের কিছুই হবে না। সুতরাং এই মানুষগুলো আবার গাজায় যেখানেই জড়ো হবে, যেখানেই শিবির গাড়বে, যেখানেই আশ্রয় নেবে, পরবর্তীতে আলোচনা সমালোচনা সব কিছুর সমাপ্তি করে তারপরে আবার কিন্তু ইসরায়েল কিন্তু গণহত্যা চালাবে। সুতরাং ইসরায়েলের এই গণহত্যাকে থামাতে না পারলে ইসরায়েল কিন্তু এই আপনার যে গাজায় যে হামাস ইসরায়েল যুদ্ধ, গাজাকে কেন্দ্র করে যে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ, হামাস এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু নেতানিয়াহু জয়ী হবে। সুতরাং নেতানিয়াহু যে গণহত্যা শুরু করেছে, এই রাফার যে গণহত্যা, এই গণহত্যাকে যদি মুসলিম বিশ্ব রুখে দিতে না পারে এবং মুসলমানদের মধ্যে যদি ঐক্য তৈরি না হয়, মুসলমানরা বিবৃতি এবং আলোচনা সমালোচনা করেই যদি আপনার শান্ত থাকে এবং ইসরায়েলের বিরুদ্ধে যদি সামরিক কোনো পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনার নেতানিয়াহুর কিন্তু জয় হবে। তারা পর্যায়ক্রমে কিন্তু এভাবে গণহত্যা অব্যাহত রাখবে। সুতরাং রাফার গণহত্যায়, রাফায় যে তারা ইসরায়েলে যে আক্রমণ করেছে, এখানে যদি আপনার গণহত্যায় যদি ইসরায়েল সফল হয়, আপনার মুসলিম বিশ্বর থেকে যদি সামরিক আঘাত ইসরায়েলের উপর না আসে, তাহলে কিন্তু নির্বিঘ্নে তারা গণহত্যা করে বেরিয়ে আসবে এবং আপনার অবশেষে এই মুসলমানদের কিন্তু আসলে পরাজিত হবে, নেতানিয়াহুর জয় হবে। সুতরাং মুসলমানদের মধ্যে এই রাফায় যে গণহত্যা চলছে, এর বিরুদ্ধে যদি আপনার মুসলিম জাতীয়তাবাদ তৈরি না হয়, মুসলিম ঐক্য যদি তৈরি না হয়, তাহলে কিন্তু মুসলমানদের যে বিরাট একটা ব্যর্থতা কিন্তু পৃথিবীতে নেমে আসবে। তো দেখা যাক আসলে বিষয়টি কোন দিকে গড়ায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।